হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ক্রিয়েশন। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ। বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম, আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, এই নতুন জামা কাপড় পরে নিয়েছি। তো তোমাদের থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কী বানাচ্ছি। তো হ্যাঁ, আজকে পটলের দোরমা বানাচ্ছি ফার্স্ট টাইম। তো চলো তোমাদের দেখাই কীভাবে বানাবো। আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এরপরে দুদিকটা ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর চামচের পেছন দিকটা দিয়ে আমরা ভেতরের যে অংশটা সেটা বের করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে পটলগুলোর ভেতর থেকে আমরা বের করে নিয়েছি। এখানে প্রত্যেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমরা নিয়েছি ভেতরের অংশটা, আর এখানে বীজগুলো আমরা ফেলে দিচ্ছি। এইভাবে এক এক করে আমরা বীজ বার করে ফেলে দেবো। ভেতরের অংশটা দিয়ে আমরা পুরটা বানাবো। তো আগে তোমাদের বলে দিই এখানে কি কি আছে। এখানে আছে গ্রেট করা পনির, আর এখানে একটুখানি ছোটো ছোটো করে কিউব করে কেটে রেখেছি পনির, আর কিউব করে কাটার হচ্ছে টমেটো, এখানে একটু কাজু আছে, লঙ্কা আছে, আরও অনেক কিছু লাগবে, সেগুলো রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। টমেটো দিয়ে দিচ্ছি, তারপরে কাজুগুলো দিয়ে দিচ্ছি, এখানে লঙ্কাটা একটুখানি এভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি, তারপরে একটু পনির দেব, আর আমার মা বাড়িতে পোস্তটাকে একটু বেটে রাখে, তো সেই পোস্ত বাটাটাই আমরা এর মধ্যে দিয়ে দিলাম। চলো এটাকে এবার আমরা পেস্ট করে নিই। আমরা এখানে তেলটা গরম করে নিচ্ছি, এবার একে একে পটলগুলো ভেজে নেব। এখানে পটলটাকে আমরা নুন হলুদ দিয়ে করে নিয়েছি, এবার একে একে আমরা ভেজে নেব। এবারে আমরা একে একে পটলগুলো তুলে নিচ্ছি। পুর হবে, সেই একই তেলেই আমরা ওই পুরটা বানাবো। চলো দেখাই তোমাদের কীভাবে বানাচ্ছি। আমাকেই ক্যামেরা করতে হচ্ছে আর আমাকেই রান্না করতে হচ্ছে, আমার মা তো ক্যামেরা ভুলভাল ধরে, তাই জন্য মায়ের হেল্প নিয়ে একটু রান্না করতেই হবে, ক্যামেরা ধরার লোক নেই আমার। তো ফার্স্টে আমি এই তেলের মধ্যে পুর বানানোর জন্য আমরা যে পটলের থেকে ভেতর থেকে যেটা বার করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে আমরা মশলাগুলো দিয়ে দেবো। আদা দিয়ে দিলাম, আমরা এর মধ্যে নুন দিয়ে দিলাম। আসলে আমার হাতে ক্যামেরা আছে বলে মাই নুনটা দিয়ে দিল। এবার একটুখানি পুর যেমন বানায় ধরুন, এবার যা যা লাগে তো সেই রকমভাবে আমরা সব কিছু মশলা দেবো। ধনে জিরে দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দেবো, গ্রেট করা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের এই পুরটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, ভালোভাবে হয়ে গেছে। একটু আমরা চিনি দিয়েছি স্বাদের জন্য। এই যে আমাদের এই পুরটা ঠান্ডা হয়ে এসছে, এবার আমরা পুরটাকে, মাকে ক্যামেরা দিয়ে দিলাম, পুরটাকে পটলের মধ্যে পুরে দিচ্ছি। আর একটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে বাদ বাকিগুলো করে নিয়ে আবার ফিরে আসছি ভিডিওতে। আমরা তেলের মধ্যে এবার জিরে দিয়ে দিচ্ছি, জিরে দিলাম একটুখানি, অল্প টমেটো দেবো যেহেতু আমরা ওখানে টমেটো পেস্ট করেছি। দাঁড়াও, নুনটা দিয়ে দিই, নুন দিয়ে বলে শীতকালো নুন দিয়ে দিলাম, একদম অল্প একটু দিয়ে দিচ্ছি আমরা। এবার আমরা আস্তে আস্তে দিয়ে দেবো হলুদ। মা দিলে বললাম তোমাদের, কারণ আমার তো ক্যামেরা থাকে, মা একটু হেল্প করে দিচ্ছে। পেস্টটা এবার দিয়ে দেবো। এই পেস্টটা যেটা একটু আগে আমরা বানালাম সেই পেস্টটাই এবার আমাদের বাড়িতে বানানো দই আমরা ফেটিয়ে দিয়ে দিলাম। মা প্রত্যেক দিনই বাড়িতে দই বানায়, তো সেই দই
আমরা দিয়ে দিলাম এর মধ্যে। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর চলে এসছে। এরপরে একটুখানি লঙ্কা দিয়ে দিচ্ছি আমরা। আমরা জলটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা যেহেতু কম ভেজেছি পটলটাকে, তাই জন্য পটলটাকে ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার হচ্ছে আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটুক, তারপর আবার আসি। তো এবার আমরা এটা তুলে দেখি। আর মা বলছে আমরা যোগ করেছি, কেন আমরা মানে আমি। তো দেখতেই পাচ্ছ জিনিসটা হয়েই গেছে। এবার লাস্টে ভাজা মশলাটা আমরা অ্যাড করব। একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে সার্ভও করে নিয়েছি। দেখে তো মনে হচ্ছে না খারাপ খেতে হবে, কালারটাও সুন্দর এসছে।